পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিভ্যাক কনস্টিটিউশন ভ্যালু যে এপ্রিল মাসের 4 তারিখে হতে চলেছে, তার জন্য তোমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একটা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমরা এসেছি। এই যে সাজেশান, এটা যদি তোমরা ভালো করে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নোটগুলো লিখে যদি বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই কিন্তু সিভ্যাকে তোমরা ভালো নাম্বার পাবে। তা চলো দেখি। দেখো, তোমাদের যে সিভ্যাক আছে তাতে মডিউল 1 4টে চ্যাপ্টার আছে, দেখতেই পাচ্ছ, এবং নাম্বার ডিভিশন থাকবে। মডিউল 1 থেকে 25 নম্বরের একটা কোশ্চেন থাকবে। 25 নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে, কিন্তু দুটি প্রশ্ন থাকবে, অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। এবার একটি যে লিখতে হবে বা দুটি যে থাকবে, সেটা কোনোটাই কিন্তু 25 একটি না, অর্থাৎ নাম্বার ডিভিশনটা এরকম হবে 10 যোগ 10 যোগ 5 বা 10 যোগ 15 বা 15 যোগ 5 যোগ 5, অর্থাৎ একটা ডাইরেক্ট 25 হবে না, ভেঙে হবে, দুটো বা তিনটে অংশে ভেঙে হবে। তবে হ্যাঁ, 5-এর গুণিতকে হবে, এরকম হবে না 12 যোগ 8 যোগ 5, এটা হবে না, কিন্তু 5-এর গুণিতকে হবে। তা যাই হোক, তা এই হচ্ছে মডিউল 1, 4টে অধ্যায় আছে। মডিউল 2-এ 3টে অধ্যায় আছে, একই ব্যাপার। এখানেও 25 নম্বরের দুটো প্রশ্ন থাকবে এবং দুটোর মধ্যে একটি লিখতে হবে, এবং 25 যে নাম্বারটা সেটা 15 যোগ 10 বা 10 যোগ 10 যোগ 5 বা 15 যোগ 5 যোগ 5 থাকবে। তাই এবার চলো আমরা মডিউল 1 বা মডিউল 2-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা তোমাদের মার্কস ডিভিশনটা আগেই বলে দিয়েছি। মডিউল 1 এবং মডিউল 2 25 নাম্বার করে একটি করে লিখতে হবে, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে সিভ্যাক কনস্টিটিউশন ভ্যালুটা। এবার দেখো, মডিউল 1-এর যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। এই প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো মানে সার্বভৌমকতা, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই 5টাকে বোঝাচ্ছে, অর্থাৎ প্রস্তাবনায় যেটা আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানে উল্লেখিত স্বাধীনতা, সাম্য ও ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দুখানা থাকতে পারে। 5 নম্বরের প্রশ্নটি দেখো, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি, ভারতের গণতন্ত্রের বিকাশে অনুশাসনের ভূমিকা আলোচনা করো এবং ভারতের বিচার ব্যবস্থায় আইনের অনুশাসনের ভূমিকাগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি দেখো, মৌলিক অধিকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর মৌলিক অধিকার এবং অধিকারের মধ্যে যে পার্থক্যগুলি আছে সেটা। 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূলনীতিগুলি আলোচনা করো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণে সাংবিধানিক মর্যাদা লেখো। এই প্রথম ইউনিট থেকে যদি তোমরা এই 8টা প্রশ্ন করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে। তবে হ্যাঁ, যেমন ধরো সংবিধানের বৈশিষ্ট্য, এটা কিন্তু 25 নম্বরে আসবে না, সম্ভাবনা খুব কম, কারণ 25 নম্বরের একটা ডাইরেক্ট কোশ্চেন আসবে না, এর সাথে জুড়ে আসবে। তা দেখতে পাচ্ছ 3টে স্টার আছে, প্রথমটা 3, 1, 3, 4, 5, 6, এই যে এই 1, 3, 5, 6 এই 4টে কোশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে। আশা করি এই 4টে কোশ্চেনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তারপর যে 2টো স্টার আছে দেখতে পাচ্ছ, যে সংবিধানের বৈশিষ্ট্য বা অর্থাৎ 2 নম্বরেরটা, 7 নম্বরেরটা, এই দুটোও পড়বে একটু। অর্থাৎ প্রথমে যে 4টে প্রশ্ন বললাম
এই 4টে প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। এবার আমরা মডিউল 2 নিয়ে আলোচনা করব। মডিউল 2ও তাই 25 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, এবং 25 যে নাম্বার সেটা ডাইরেক্ট 25 হবে না, 5-এর গুণিতকে হবে, অর্থাৎ 10 যোগ 10 যোগ 5 বা 15 যোগ 10 বা 15 যোগ 5 যোগ 5। যাই হোক, এখানে মাত্র 3টে প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন, মৌলিক কর্তব্য উদ্ভব হয় কীভাবে এবং মৌলিক কর্তব্যগুলির মূল্যবোধ বা তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, সংবিধানের 51 নং ধারার মৌলিক কর্তব্যগুলি লেখো। এটাও আসতে পারে বা এইভাবে এটা হতে পারে, সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, এর বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই ছিল 3টে প্রশ্ন। এর মধ্যে প্রথম 2টো কোশ্চেন খুব ভালো করে পড়বে, তাহলে এখানে মডিউল 2-এ তোমাদের খুব একটা বেশি পড়তে হচ্ছে না, একদমই কম পড়তে হচ্ছে। কাজেই তোমরা মডিউল 1 থেকে একটু বেশি পড়ে নিও, কারণ বুঝতেই পারছো যে তোমাকে ভালো করে পাস করতে হবে, কারণ যেহেতু মডিউল 2টা খুবই অল্প আছে। তবে হ্যাঁ, মডিউল 2-এর কোশ্চেন কিন্তু মডিউল 2-এর থেকেই আসবে, এটা নয় যে মডিউল 1 থেকে আসবে। তবে এই মডিউল 2-এর প্রথম 2টো প্রশ্ন করলেই আশা করি একটি কমন পেয়ে যাবে, এবং মডিউল 1-এর যে 3টে স্টার দেওয়া আছে দেখে নাও, সেইগুলো প্রথমে খুব ভালো করে পড়বে, এবং 2টো স্টার অর্থাৎ 6টা কোশ্চেন যদি তোমরা ভালো করে পড়ো, আর ওইদিকে 2টো যদি খুব ভালো করে পড়ো, 6 আর 8 মানে 2টো 8টি, এই 8টি কোশ্চেন খুব ভালো করে পড়ো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। এখন থেকেই ভালো করে পড়াশোনা করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই সিভ্যাক ভালো মতো পাস করবে। আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে বা উপকৃত হও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরও দেখতে বলো। আমার এই চ্যানেলে ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং 11-12-এরও তাই রয়েছে বা সিভ্যাকের রয়েছে, এবং ক্লাস 10-এর ইতিহাস রয়েছে। তা তোমাদের যদি কারো দরকার হয় দেখে নিও, এবং আমরা নিয়মিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো, তাহলে তোমরা সাথে সাথে দেখতে পারবে, এবং তোমাদের যদি উপকার হয় সেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে, সেটাই আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের অগ্রিম শুভেচ্ছা। পরীক্ষা ভালো হোক, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষা ভালো হবে।